হ্যালো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, চটজলদি রেসিপি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো রেসিপিটায়। তো আমি আজকে ডিমের কারি বানাবো, তাই জন্য নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম। আর এখানে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে ভেজে তুলে রেখে দিলাম, বেশি ভাজলাম না, হালকা করে ভেজেছি। তারপরে এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটো না হলে কিন্তু ভালো লাগে না যে কোনো তরকারিতে, বেশিরভাগ আমার। তো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। নুন দিলে কিন্তু টমেটো পেঁয়াজগুলো সুন্দর গলে যায়, ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে দিয়ে দিলাম মশলা বলতে আদা রসুন জিরে বাটা। আর এখানে আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু না। এটাই দেবো মশলা। যখন দেখলাম মশলাটা কষা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম এই জলটা। ব্যাস হয়ে গেল রেডি ডিমের কারি। আর বেশি কিছু কাটাকাটি করারও দরকার নেই, বেশি আর কিছু ঝামেলাও নেই। সিম্পলভাবেই করে নিলাম। তো যখন দেখলাম যে হয়ে আসছে, তখন দিয়ে দিলাম ডিমগুলো। একটু ফুটতে দিতে হবে। আর একদম মাখা মাখা করলে চলবে না, একটু জুস রাখতে হবে। ভাতে মাখিয়েও তো খেতে হবে নাকি, নাকি শুধু ডিমটা খেলেও হবে? তো তারপর এখানে যাতে মশলাটা ডিমের মধ্যে ভালো মতো ঢুকে, যাতে ডিমের টেস্টটা আরও বাড়ে, তাই জন্য এখানে এই যে একটু ছাদা করে দিলাম প্রত্যেকটা ডিমে, যাতে নুন ঢুকে, ঝাল ঢুকে মশলাটা, তাহলে যাতে ভালো লাগবে খেতে, তাই না বলুন? তো হয়েই আসছে আমার প্রায় ডিমের কারির রেসিপি। তো দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে যখন হঠাৎ কেউ চলে আসে, তখন কিন্তু সবজিপাতি হাতের সামনে না থাকলে সবার ফার্স্ট ডিমের কথাই মাথাতে আসে। তো ডিমের যা কিছু আইটেম থাকে একটু একটু শিখে রাখতে হয়, যাতে অতিথি আপ্যায়ন ঠিক মতো করা যায়, তাই না বলুন? বান্ধবীকে ডিমের কারি খাওয়াবো খাওয়াবো করে আজও খাওয়াচ্ছি, কালও খাওয়াচ্ছি, সময় আর হয়ে উঠছে না। তো যাই হোক, খাইয়ে দিতে হবে বেচারা, না হলে এখন একটা আশা থেকে যাবে, তাই না বলুন? তো যাই হোক, কথা বলতে বলতে চটজলদি ডিমের কারির রেসিপি আমার রেডি। তো আজকের মতো টাটা।